স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী ও নোয়াখালী সহ দেশের ৮টি জেলা। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন স্থল দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করতে থাকায় একের পর এক জনপদ প্লাবিত হচ্ছে। কুমিল্লার ১৪ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক হাঁটু পানিতে তলিয়ে গেছে। বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ। বন্ধ হয়ে গেছে চট্টগ্রাম ঢাকা সিলেট রুটের রেল চলাচল। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ৩১ বছর পর ভারতে গোমতী নদীর উৎসে খুলে দেওয়া হয়েছে ডুম্বুর বাঁধের স্লুইস গেট। এতে প্লাবিত হয়েছে ৮ জেলার বিস্তীর্ণ এলাকা। ফেনীতে ৩.৫ লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিদ্যুৎবিহীন রয়েছে বহু পরিবার। নোয়াখালীর ৯টি উপজেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। ডুবে গেছে বাড়িঘর, কৃষিজমি, পানিবন্দী ২০ লাখ মানুষ। ভারী বর্ষণের ফলে নোয়াখালী জেলার প্রত্যেকটি এলাকা আসলে প্লাবিত হয়েছে। চৌকির উপরে চুলের স্ট্যান্ড দিয়ে আপনার গ্যাসে পাক করতেছে। অনেক পানি, হাঁটতে পারতেছি না, সব ভিজে যাচ্ছে। কুমিল্লার গোমতী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধে বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রাম মহানগরী সহ অধিকাংশ উপজেলা ডুবে গেছে। সীতাকুণ্ড, বাঁশখালী, সন্দ্বীপ সহ বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সাগরের লোনা পানি প্রবেশ করেছে। পানিবন্দী হয়ে পড়েন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। খাগড়াছড়ির পৌর এলাকা সহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। জেলায় ৯৮টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রাঙামাটিতে ১৩,০০০-এর বেশি বাড়িঘর ডুবে গেছে। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। প্রায় ৬০ পরিবার মতো হবে জলে ডুবে গেছে। প্রায় জমি থেকে ঘর বাড়িগুলো বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এখন বর্তমানে। মৌলভীবাজারের ধলই নদীর বাঁধ ভেঙে ডুবে গেছে বাড়িঘর ও রাস্তাঘাট। হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্মীপুরে তলিয়ে গেছে বসতঘর, ফসলি জমি। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। রাজবাড়ী, দৌলতদিয়া, পাটুরিয়া নৌরুটে পানি বৃদ্ধির কারণে স্রোতের তীব্রতা দেখা দিয়েছে। এতে এ নৌরুটে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। উত্তরবঙ্গেও হানা দিয়েছে বন্যা। গাইবান্ধায় তিস্তার পানি বেড়েছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।